হ্যালো ফ্রেন্ডস, তো এর আগে তোমাদেরকে সীমার বিয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম। আর আজকে চলে এসেছি সীমার রিসেপশনের ভিডিও নিয়ে। তো দেখো, আমরা কিন্তু রিসেপশনের দিন সবাই মিলে সাজুগুজু করে চলে গেছি সীমার বাড়িতে, সীমার শ্বশুর বাড়িতে তত্ত্ব নিয়ে। আর তখনও কিন্তু ওদের ফুলসজ্জার খাট সাজানো চলছিল। তো ওখানে খুব ভিড় ছিল বলে আর দাঁড়ালাম না, চলে এলাম ভেন্যুতে। আর ভেন্যুতে এসে দেখলাম সীমাকে এত অপূর্ব সুন্দর লাগছিল, ওর থেকে চোখ সরানোই যাচ্ছে না। তো যাই হোক, তারপর সীমার কয়েকটা ফটোশ্যুট করে নিলাম, ওর কয়েকটা ভিডিও ক্লিপও নিয়ে রাখলাম। তারপর চলে গেলাম স্টার্টার কাউন্টারে। আর ওই দিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো আমি আর ওই জন্য ফুচকা খাইনি। আর বাবাই তো যেখানে যাবে ফুচকা দেখলে পুরো পাগল হয়ে যায়। তো যাই হোক, ও কয়েকটা ফুচকা খেয়ে নিল। তারপর আমি একটুখানি কফি আর পকোড়া খেয়ে নিলাম। তো যাই হোক, যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, আর বাসে উঠলে না আমার এমনি কেমন একটা গা পাক দেয়, কেমন বমি বমি লাগে, তো ওই জন্য আর সেইভাবে কিছু স্টার্টার খাইনি। তারপর সবার সাথে কিছুক্ষণ গল্প করে ফটো তুলে চলে যাব মেন কোর্সে। আর খাওয়া দাওয়া শুরু করার আগে মেনু কার্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো প্রথমেই দিয়েছিল এখানে নানপুরি, তার সাথে ছিল চানা মশলা। তো গরম গরম নানপুরিটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগছিল চানা মশলা দিয়ে। তারপরে চলে এলো ডাল, মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে ঝুড়ো আলু ভাজা। এরপর ছিল কাতলা মাছের কালিয়া, তারপরে ছিল পাবদা মাছের ঝাল, চিকেন কষা। এরপর ছিল চাটনি আর পাঁপড়, যেটা আমার ফেভারিট পার্ট। তারপর ছিল দুরকম মিষ্টি, রসগোল্লা আর কালাকাঁদ। আর ছিল আইসক্রিম আর হজমোলা। তো আইসক্রিমটা নিয়ে কিন্তু আমরা নিচে চলে এসেছিলাম। তো যাই হোক, তারপর নিচে বসে একটু আইসক্রিম খেয়ে গল্প করে তারপর কিন্তু চলে যাব আমরা বাসে। আর এরকম অনেক দিন পরে কিন্তু আমরা বাসে করে কন্যাযাত্রী গেলাম। আর বাসে করে কন্যাযাত্রী যাওয়ার কিন্তু একটা আনন্দই আলাদা। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বাসে চলে এসেছি, এখনও সবাই আসেনি। তো যেহেতু বাড়ির লোকজন সবার পরে খাবে, তো ওরা কিন্তু পরেই আসবে। তার মধ্যে অনেকে তো আবার বাসের মধ্যে এসে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক, এরপরে কিন্তু বাবাইও সব এক এক করে খুলতে শুরু করে দিয়েছে। এখন অনেকক্ষণ এরকম বাড়ি গিয়ে আমরা সুন্দর করে যা যা পড়েছি সব কিছু ছড়িয়ে রেখে এসেছি, গয়না থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে সব খাটের ওপর। বাড়ি গিয়ে সেগুলো তুলতে হবে, মুখের 2 কিলো মেকআপ তুলতে হবে, আবার চুলে একটা বিনুনি করতে হবে, করে তারপর গিয়ে ঘুমাতে হবে। তো এই ছিল সীমার রিসেপশনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।